রাজ্য জুড়ে যখন টেট উত্তীর্ণদের কাউন্সেলিং চলছে, ঠিক তার উল্টো পুরাণ উত্তর দিনাজপুরে। টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ ও কাউন্সেলিং শুরুর দাবিতে সরব হলেন চাকরি প্রার্থীরা। মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনের সামনে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে জড়ো হয়ে এই বিষয়ে ক্ষোভ উগরে দেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি, আদালতের নির্দেশে পর্ষদের নির্দেশ দিলেও উত্তর দিনাজপুরে এখনো কাউন্সেলিং এর কাজ শুরু বা তার কোনো তালিকা প্রকাশই হয়নি। শুধু তাই নয়, প্রশাসনের তরফে এই বিষয়ে কোনো কিছু তাদের জানানোও হচ্ছে না বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় জেলা প্রশাসন বা জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা কোনো মন্তব্য করেননি। অন্যদিকে দ্রুত জেলা শাসকের দ্বারস্থ হয়ে তার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। আমাদের মূলত অভিযোগ একটাই, যে আজকে হলো কত তারিখ? 6 তারিখ। আজকে 6 তারিখ, ঠিক আছে। গত 3 তারিখে পর্ষদ সভাপতি মহাশয় ওখান থেকে কি করেছেন, প্রত্যেকটা ডিপিএসসিতে মেল পাঠিয়েছেন যে প্যানেলভুক্ত যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের নাম এবং তাদের যে স্কোর সব কিছু তারা মেল মারফত প্রত্যেকটা ডিপিএসসিতে পাঠিয়েছেন, ঠিক আছে। এবার বিষয়টা হলো যে অনেক ডিপিএসসিতে মানে বেশিরভাগটাই 3 তারিখের পর, অনেকে 3 তারিখে নোটিশ করেছে, অনেকে 4 তারিখ করেছে, অনেকে 5 তারিখ করেছে যে কবে কার কাউন্সেলিং হবে। এবং আজকে 6 তারিখ, আজকে অনেক জেলাতে কাউন্সেলিং অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের এই উত্তর দিনাজপুর যে ডিপিএসসি, আমরা এখানে প্রায় এখন মোটামুটি 50 থেকে 60 জন এখানে উপনীত হয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। কেউ বাঁকুড়া থেকে এসেছে, কেউ পুরুলিয়া থেকে এসেছে, কেউ নদিয়া থেকে এসেছে, কেউ মুর্শিদাবাদ থেকে, এবং আমরা এখানে উত্তর দিনাজপুরে যারা আছি তারা। বিষয়টা হলো আমাদের একটাই বক্তব্য যে এই আজ থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গেল, অথচ আমাদের উত্তর দিনাজপুর জেলায় এখনও অবধি নোটিশ দেওয়ার কোনো রকম একটা মনোভাব আমরা দেখতে পাচ্ছি না। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলছে আমরা দেখছি, আমাদের উপর মহল থেকে এখনও অবধি কোনো রকম রেসপন্সিভ আমরা পাইনি, ঠিক আছে। তো এইটাই বক্তব্য যে আমাদের প্রত্যেকের একটাই বক্তব্য, এই যে ওরা দূর থেকে এসেছে এবং আমরা এখানে কাছে রয়েছি, তো আমরা নোটিশটা কবে পাবো? অন্যদিকে এদিকে কি হচ্ছে, অন্যদিকে অন্যান্য জেলায় শুরু হয়ে তারও শেষ হয়ে যাচ্ছে। তাহলে এবার আমাদের তাহলে জায়গাটা কোথায় থাকবে? এবার আমরা পাবো কবে? তো এই একটা আমাদের একটা বড় একটা প্রশ্নের চিহ্ন আমাদের থেকে যাচ্ছে। আমরা জানি না প্রশাসন এই বিষয়ে কী ভাবছেন। আশা করছি এটার খুব একটা সদুত্তর আমরা উত্তর পাবো। তো এনাদের পক্ষ থেকে বলে দিয়েছেন ওনার কাছে কোনো রকম এখনও অবধি কোনো তথ্য নেই। তো আমরা এই জন্য আজকে এখানে জমায়েত হয়েছি। আমরা মূলত নোটিশটা জানবো, পাশাপাশি আমরা প্যানেল যে রয়েছে সেই প্যানেলটা আমাদের এখানে পাবলিশ করতে হবে ওয়ালে, ঠিক আছে। এবং পাশাপাশি বাকি যে কাউন্সিলিংয়ের যে প্রক্রিয়া সমস্ত বৃত্তান্ত নোটিশ আকারে জানাতে হবে। এটাই বুঝতে পারছি না, উত্তর দিনাজপুর এমনি সব দিক দিয়ে পিছিয়ে আমরা জানি, কিন্তু এই বিষয়টাও যদি পিছিয়ে থাকে, এমনি স্কুলে শিক্ষকেরভাবে পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, হ্যাঁ, দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া ঝুলে আছে। প্রায় আজকে আমরা দীর্ঘ 7 বছর ধরে আমরা বঞ্চিত। এবার বঞ্চিতের পর যখন আমরা 20-22 কেস এবং তারপর 3929 এই সমস্ত কেসগুলো থেকে আমরা যখন ছাড়পত্র পেলাম, ছাড়পত্র পাওয়ার পরে এখন যখন পর্ষদ থেকে বলা হয়েছে যে প্রত্যেকটা ডিপিএসসি থেকে তোমরা খোঁজ নাও, আমরা যথারীতি গতকাল এসেছিলাম, কোনো রকম আমরা সদুত্তর পাইনি। আজকেও আমরা প্রায় সকাল থেকে আছি, এখন একটা বাজতে চললো, এখন অবধি কোনো খবর নেই। আমরা এক্সাম দিয়েছিলাম 2021 সালে 10 জানুয়ারি, সরি 31 জানুয়ারি। ইন্টারভিউ হয়েছিল আমাদের 2022 সালের ইন্ডিভিজুয়াল, ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। তারপর টেস্টটা প্রায় চলছিল না, আমাদের এখন অবধি এখানে কথা হয়নি, কারণ এখানে আমাদের চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি ডিএম রয়েছেন, এবার ওনার সঙ্গে সরাসরি আমরা যোগাযোগ করিনি। তবে এখান থেকে যদি আমরা কোনো রকম সদস্য যদি না পাই, আমরা কয়েকজন মিলে যাবো তাদের সাথে দেখা করতে, ডিএম বাবুর সাথে আমরা দেখা করতে যাবো। আমাদের এটাই আমরা আমাদের তো ইন্টারভিউয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে, প্যানেল দিয়ে দিয়েছে 3 তারিখে। সব ডিস্ট্রিক্টে কাউন্সিলিং শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে কোনো রকম কোনো খোঁজ খবর নেই। বাড়িতে থাকতে পারছি না, সারা রাত ঘুম হচ্ছে না, ছোট বাচ্চাকে থুয়ে তার খোঁজ খবর নিতে এসেছি। তো আমরা বুঝতে পারবো না, আমরা তো বারবার এখানে গেটের সামনে সেই 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার বৃত্তান্ত আমাদের কিছুই জানানো হচ্ছে না। আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমাদের কিছু বলছেও না, লিস্ট কবে দিবে কখন দিবে। কিন্তু আমরা শুনলাম যে পর্ষদ থেকে মানে প্যানেল ডিস্ট্রিক্টের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের হাতে এখনো বাইরে লিস্টও টাঙানো হয়নি বা আমাদের কোনো খোঁজ খবরও দিচ্ছে না। প্রত্যেকটা জেলায় যেখানে দিয়ে দিয়েছে, আমরা কেন অপেক্ষা করব? কি কারণে, এটা আমরাও বুঝতে পারছি না। কি করব এখন? আমাদের মানে ভিতর থেকে কিছু জানানো না হলে পরবর্তী স্টেপ হলো আমরা ডিএম অফিসের কাছে, ডিফেন্স স্যারের কাছে গিয়ে জানাবো আমাদের এই আর্তিটা। আমরা কি করব? তো করণীয় সেটা তিনি বলে দিক, আমরা কিছুই বুঝতে পারছি না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।